নমস্কার। বেস্ট টাইমে আজকে আমরা আলোচনা করব এই নববর্ষে বার পুজোর সময় থেকে প্রতিটা মাঠ বার পুজো হয়েছে মঙ্গল কামনার্থে, ক্লাবের শুভকামনায় বার পুজো প্রতি বছর এটা হয়ে থাকে। কিন্তু আমরা এই আজকের ভিডিওটা করব মূলত ইস্টবেঙ্গলকে নিয়ে। আমরা ইস্টবেঙ্গলকে যে কটা বিদেশি খেলছে তাদের ব্যাপারে এর আগেও আমরা বলেছি। কিন্তু অস্কার ব্রুজো যবে থেকে টিমটাকে ধরেছে একটা ডিসিপ্লিনের মধ্যে টিমটাকে রাখার চেষ্টা করেছে। সেই প্লেয়ারগুলোকে আগের কোচ একদম আনফিট অবস্থায় ছেড়ে দিয়ে গেছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অস্কার ব্রুজো সেই প্লেয়ারগুলোকে মানসিকভাবে ফিট করে, ফিজিক্যালি ফিট করে তাদেরকে খেলাবার চেষ্টা করে গেছে। কিন্তু কয়েকটা প্লেয়ার একদম টিমের সঙ্গে বোঝা হয়ে গেছিল। আমরা এর আগেও বলছিলাম ক্লেটন সিলভা এখন বয়সের ছাপ পুরো পড়ে গেছে, খেলার মধ্যে ওর সেটা প্রতিফলিত হচ্ছে। কোনো কি বলবো, অ্যাটাকিং জোনে যাওয়ার মতো সেই সামর্থ্য মনে হয় হারিয়ে ফেলেছে। যখন হারিয়ে ফেলছে, এর আগে একটা ওর নির্ভরযোগ্যতা দিত, টিমের হয়ে গোল করতো, সেই জায়গায় গোল করতে পারছিল না বলে একটু পাজেল হয়ে যাচ্ছিল। পাজেল হয়ে গিয়ে নানা রকম মানে মিসবিহেভ করে ফেলছে, টিম ম্যান হতে পারছে না, টিমের সঙ্গে কোচের সঙ্গে অভব্য আচরণ করছে। এটা একটা ভালো ফুটবলারের কখনোই কাম্য না। সেই জায়গায় ওকে অনেক চান্স দেওয়া হয়েছে, অনেক। সামনেই সুপার লিগ আসছে, সুপার লিগে আবার 20 তারিখ থেকে অভিযান শুরু হবে। কেরাল বাস্টারের ম্যাচ দিয়ে আমাদের ইস্টবেঙ্গলের প্রথম খেলা শুরু হচ্ছে। সেখানে এইভাবে গৃহযুদ্ধ যদি শুরু হয়ে যায়, তার এফেক্ট কিন্তু খেলার মধ্যে পড়তে বাধ্য। সেইটা একটা সিনিয়র প্লেয়ার দীর্ঘদিন ইস্টবেঙ্গল ক্লাবে খেলছে, সেই জায়গাটা তার একটা বোঝা উচিত ছিল। আমি গোল করতে পারছি না, কিন্তু আমাকে টিম এখনো রেখে দিয়েছে, আমাকে যত তাড়াতাড়ি হোক ফর্মে ফিরে আমাকে টিমের জন্য সার্ভিস দিতে হবে। আমি প্রফেশনাল ফুটবলার, আমি পয়সা নিয়েছি, আমাকে টিমকে রেজাল্ট দিতে হবে, ভালো গোল করতে হবে, আমাকে গোলের জন্য স্ট্রাইকারে রাখা হয়েছে, আমাকে গোল করতে হবে। এই জায়গাগুলো যখন ভালো কিছু হচ্ছে না, যাই হোক ক্লেটন সিলভা নিজের থেকেই টিমের বাইরে চলে গেছে, ও নিজে রিজাইন করে দিয়েছে। একটা ভালো সাইড, ও ভালো করেছে, ও দেখছে আমার এখানে থেকে আর কোনো লাভ নেই, আমি সেইভাবে সার্ভিস দিতে পারবো না। আজকে সেই নিউজটা আসাতে আমি মনে করব ওর জায়গায় একটা ভালো বিদেশি রিক্রুট করা প্রয়োজন আছে। ভালো যে গোল গেটার, কম বয়সী ছেলে, সে নাইজেরিয়ান হোক, ঘানাই হোক, স্পেন হোক, যেখান থেকেই হোক, যাতে টিমের জন্য গোল করতে পারে, ভালো গোল গেটার হয়, ব্রাইটের মতো প্লেয়ার যদি হয় তো খুব ভালো হয়। এই জায়গাটা দেখার প্রয়োজন আছে। একটা বিদেশি স্ট্রাইকার নির্ভরযোগ্যতা আছে, নির্ভরযোগ্যভাবে টিমকে সার্ভিস দেবে, সেরকম একটা প্লেয়ারের প্রয়োজন আছে। ধন্যবাদ। আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।